আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআন, এই ধর্মগ্রন্থ, এই কোরআন পাক, কালাম পাক, আল্লাহ বলছে এই কিতাবের মধ্যে কোনো লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জানালেন, বান্দারে, দুনিয়ার কোনো লেখক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো পুস্তক লেখক তার সংকলনের পরে, সেই লেখকের পরে গল্প উপন্যাস তৈরি করে, কিন্তু পুস্তকের মধ্যে লেখে আমার ভাষার মধ্যে যদি, আমার কথার মধ্যে যদি, আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মার্জনীয়, মাফ করো, ক্ষমা করে দিও, বলেনি? বলে। এ জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা জেনে রাখুন, শুনে রাখুন, তোমাদের ভাষায় ভুল হতে পারে, তোমাদের সংকলনে ভুল হতে পারে, তোমাদের কবিতাতে, উপন্যাসে ভুল হতে পারে, তোমরা ক্ষমা চাইতে পারো, কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ, এমন আল্লাহ, যে কিতাবটা আমি তৈরি করেছি, যে কিতাবটা আমি পাঠিয়ে দিয়েছি, আমার হাবিবের প্রতি যে কিতাবটা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, না না না, ওই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ না, কোনো শক নেই, সবাই। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা নাকি গায়েবকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে। আর রাসূলকে আমরা দেখি না গো, আল্লাহ দেখার আমাদের সৌভাগ্য হয়নি গো, রাসূলের দেখা আমাদের সৌভাগ্য হয়নি গো, কিন্তু আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এ জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, যারা নাকি আমি আল্লাহ আমার না দেখে বিশ্বাস করে নিয়েছে, তবে শুনে রাখো, জেনে রেখে দাও, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেল, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে, এ মুসা, না না, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পাবে না, পাবে না। ও আল্লাহ তুমি কোথায়? আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি ৭০,০০০ পর্দার উপরে আছি, ৭০,০০০ পর্দার উপরে। রব্বি, আল্লাহ আমার বড় শখ, আমার বড় আশা, আমি কি একটু দেখতে পাবো না গো আল্লাহ? আল্লাহ বলে, মুসা রে, না না, তুই আমাকে দেখতে পাবি না, পাবি না। সেই ৭০,০০০ পর্দা, এক অপর পর্দার দূরত্ব হলো ৭০,০০০ বছরের রাস্তা। জুড়ে হবে? তাহলে চিন্তা করুন, আমার আল্লাহ তাআলা সামান্য একটু কি করলেন, এ মুসা তবে চলে এসো, আমার তুর পাহাড়ে এসো।
মুসা জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ের দিকে গমন করলেন। আল্লাহ বললেন, মুসা রে, জুতো খুলে আমার তুর পাহাড়ে এসো। মুসা বলে, আল্লাহ তুমি কই, তুমি কই, আমি তো দেখতে পাই না। আল্লাহ বলেন, মুসা রে, আমাকে দেখতে পাবি না, পাবি না। আমি 70,000 পর্দার উপরে আমি আল্লাহ আছি। জোরে হবে। সামান্য একটু নূরের ঝলক, সামান্য একটু তুর পাহাড়ে ছড়িয়ে দিয়েছে। বুঝতে পারলেন? তো মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়টা পুরো ভস্মীভূত হয়ে গেল, ছাই হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের কোনো হুঁশ ছিল না, জ্ঞানও ছিল না, সেন্সলেস হয়েছিল, অজ্ঞান হয়ে পড়েছিলেন। যখন জ্ঞান আসলো, হুঁশ আসলো, আল্লাহকে বলছে, ও আমার আল্লাহ, তুমি কই, তুমি কই, কোথায় গেলে পাও? ও মুসা, তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? আল্লাহ, আমি সহ্য করতে পারি না আপনার নূরের ঝলকে সামান্য একটু, সামান্যতম নূর, এই তোর পাটা ভস্মীভূত হয়ে গিয়েছে। সামান্য নূর, সামান্য নূরে আমি 40 দিন পর্যন্ত ধরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছি। 40 দিন পড়ে। চিন্তা করতে পারে? আমার আল্লাহ বলেন, এ মুসা, তুমিও পুড়ে যেতে, তুমিও জ্বলে যেতে, কিন্তু না 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 মুসা রে, তোমার পেশানিতে আমার হাবিবের নূরে মুহাম্মাদি রয়েছে বলে জোরে হবে না? তুমিও জ্বলে যেতে, পুড়ে যেতে। তোমার পেশানিতে আমার হাবিবের নূর তোমার পেশানিতে ছিল বলে তোমাকে পড়াতে পারিনি। জোরে বলুন। আল্লাহ, হাজার হাজার পর্দার ভিতরে আমার আল্লাহ। মুসা ইসলাম বলে, আল্লাহ কোথায় তুমি? ও আল্লাহ, আমাকে একবার দেখা দাও, বড় আমার আশা, বড় ইচ্ছা জাগি আল্লাহ, তোমাকে কি দেখতে পাবো না, পাবো না? তবে মুসা শুনে নাও, তুমি আমাকে দেখতে পাবে না, 70,000 পর্দার ভিতর দিয়ে দেখতে পাবে না। মুসা বলে, 70,000 পর্দা ভেদ করে চলে আসুন, আমি মুসা আপনার দেখার জন্য আমি পাগল, দেওয়ানা। না, এ মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, তবে শুনে রেখো, জেনে রেখে দাও, আমার হাবিবে প্যারা, তার উম্মত যারা হবে গো, আমার হাবিবের উম্মত যারা হবে, কত বড় মর্যাদা তারা, কত বড় ইজ্জত তারা, আমার উম্মত, আমার হাবিবের উম্মত যারা হবে। মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে যখন নিয়ত করে রুকু এবং সিজদায় চলে যাবে, আমার হাবিবের উম্মত যখন সুবহানা রব্বিয়াল আলা বলেন না সবাই, সুবহানা রব্বিয়াল আলা, ওই সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা, আমার হাবিবের উম্মত যখন ওই সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা পড়বে, আমি আল্লাহ তখন আর থাকতে পারি না, ওই 70,000 পর্দা ভেদ করে আমি আমার হাবিবের উম্মতের সামনে আমি হাজির হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। উম্মতের কত মর্যাদা শুনুন বাবাজিরা, আমরা মূল্যায়ন করিনি। আল্লাহ আমাদের জাতা বানায়নি।
এই জন্য নবীরা আফসোস করেছে, আল্লাহ আমাদের ঘরে যদি নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমরা কত না সৌভাগ্যবান হয়ে যেতাম। তারা কেঁদেছেন, তারা উম্মত হওয়ার জন্য। এই উম্মত নবীর উম্মত, সাবধান হও, সতর্ক হয়ে যাও, নবীর আদর্শে নিজের জীবনকে পরিচালনা করো, আল্লাহকে আল্লাহর হুকুম মতো চলো, নবীর আদর্শে আদর্শিত হও এবং কামেলিন বুজুর্গানে দিন আল্লাহর আশিক আল্লাহর ওলিদের নির্দেশ মতো চলো, তাহলে তুমি সঠিক রাস্তায় চলতে পারবে। সঠিক নচেত নয়, কখনই পাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কালেমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। এ মক্কাবাসীরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নবীর এন্ট্রি হয়ে গেল, দুশ্মন হয়ে গেল, নবীর কথা মতো আর কেউ মানতে পারে না। বলে মুহাম্মদ, তুমি নাকি আবার নবী হয়েছ, তুমি নবী বলে দাবি করো, আমরা তো তোমার নবী বলে স্বীকৃতি দিলাম না, মানি না। তোমার খোদা, তোমার প্রভু, তোমার আল্লাহ আবার কে? ওই খোদাকে আমরা মানি না। আল্লাহর হাবিব বলেন, ওই কুফারে কুরাইশরা বলে, এ মুহাম্মদ, তোমার খোদা সৃষ্টিকর্তা আল্লাহ কে? আল্লাহর হাবিব তখন বলেছিলেন, আমার আল্লাহ তাআলা তিনি যিনি আমাকে বানিয়েছেন এবং আপনাদেরকেও বানিয়েছে, তিনি হলেন আমার আল্লাহ, তিনি আমার স্রষ্টা, তিনি হলেন আমার মাবুদ, তিনি গোটা জগৎকে সৃষ্টি করেছেন। আসমান জমিন, চন্দ্র সূর্য, বাতাস, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম, সবই একমাত্র তিনি বানিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর হাবিবকে বলতে লাগলেন, এ মুহাম্মদ, তবে বলো, তুমি যদি নবী হবে, তবে একটা কথা তোমার কাছে জানাতে চাই। কি কথা তুমি জানার? বলছে, দেখো, ওই যে একটা গাছ দেখা যায় পাহাড়ি এলাকায়, পাহাড়ি চিপায় একটা গাছ আছে, ওই গাছটার বয়স হলো 700 বছর বয়স। যদি ওই গাছটা তুমি ইশারা করো, গাছ যদি তোমার কাছে চলে আসে, আল্লাহ রসুল বলেন, যদি গাছ আমার কাছে আসে তো কি হবে? তখন তারা বলল, আচ্ছা আগে আসুক, তবে আমরা পরে বলবো কি হবে না হবে। বলে না যে আমরা ইমানি কালেমা পড়ে নেব। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন হুজুর আমার তখন কি করলেন? ওই গাছটার দিকে লক্ষ্য করে তিনি ইশারা করলেন, ইয়া সাজারু তালিনি তাল, এ গাছ তুমি আমার দিকে অগ্রসর হও, আমার দিকে চলে এসো, আল্লাহর হুকুমে আমার নিকটে চলে এসো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহর নবী ইশারা করলেন,
আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে এসো। কিন্তু দেখা যায় নবী আমার বলতে দেরি হলো, কিন্তু ওই 700 বছর বয়স যে বৃক্ষটা, কত বয়স তার হয়ে গেছে, তার জড় বদ্ধমূল কত মাটির তলায় গিয়েছে, সেই শিকড় জড়টা উঠেছে জমিনে ঘেঁষড়ে 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 মানুষ যেমন হেঁটে চলে আসে, আমার দয়ার নবীর কদম মোবারকে পড়ে যায়। আমার বাবাজি ভাইরা, কি নবী আমরা পেয়েছি! হাজার হাজার মানুষ, একটা কৌতূহল, কি আশ্চর্য! 700 বছর বয়সী বৃক্ষটা, সেই গাছটা কেমনে আল্লাহর নবীর কাছে আসলাম, নবীর কদমে এসে পড়ে গেল। কিন্তু কি আশ্চর্য, ওই দলের মধ্যে দুটো দল বিভক্ত হয়ে গেল। এক দল বলছে মানছি না, মানব না। আর এক দল বলে না, ইনি হলেন হক নবী, সত্য নবী, বারহাক নবী, জোরে হবে না। আর এক দল বলে মুহাম্মদ ঠিক আছে, ঠিক আছে, তবে এক কাজ করেন না, ওই গাছটা যখন আপনার কাছে নিয়ে এসেছেন, ওই গাছটাকে হুকুম করে দিন, গাছটা নিজের গন্তব্যস্থলে চলে যাক। আল্লাহর হাবিব, আল্লাহ রসুল যে গাছটা নিয়ে এসেছেন, আল্লাহ রসুল কি সে গাছ কি সে জায়গায় পৌঁছে যেতে পারে না? পারে কি পারে না বলো? পারে, ক্ষমতা আছে তার। মানুষ কিছু থাকবে, সবাই সমান এটা মনে করবেন না। এই সবাই আপনি এখানে এসেছেন, এক একজন এক এক প্রিয়, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তার যদি ঈমান থাকে, সে একদিন তার প্রতি দয়া হবে, মহব্বত থাকবে, ভালোবাসবে। আবার একদল বলছে ঠিক আছে, ওটা জীবন্ত গাছ বলে আপনার কাছে এসেছে, ইয়া মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা তো জীবিত গাছ বলে আপনার কাছে এসে হাজির হয়েছে। তবে একটা কথা, একটা দব গোসাপ মেরে এনে, বিশাল একটা গোসাপ মেরে এনে আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো। আল্লাহ রসুলের কাছে হাজির করার পরে বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হবে, তুমি যদি হক নবী হবে, তাহলে এই গোসাপ, মরা গোসাপটা তুমি একবার জীবিত করে দেখাও। আল্লাহর হাবিব বলেন, যদিও জীবিত হয় তাহলে তোমরা কি করবে? বলে পরেও দেখা যাবে, আগে জীবিত হও। আহা, তবু বলে না ইমান। কি কঠোর তাদের দিল, অন্তরটা পাষাণ ছিল। বুঝতে পারলেন? তারা রসুলকে দেখেছে। কেন আমাদের উম্মতের উপরে এত মায়া, আল্লাহ এত দয়া, রসুলের এত মায়া, এই উম্মত কেন? না, আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহ রসুলকে দেখি নাই, কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়ানা, পাগল আমরা। আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আল্লাহর আরশ ঠক ঠক করে কাঁপতে থাকে। ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তোমার প্রশংসা করছে, তারা চোখের পানি টাস টাস করে পড়ছে, তোমার তোমার তারিফ করছে তারা। আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দা কি আমাকে দেখেছে? তো বলছে, না আল্লাহ আপনাকেও দেখি না। আমার রাসূলকে দেখেছে? না, রাসূলকে দেখে নাই। আমার জান্নাত কি দেখেছে? না। জাহান্নাম? না, দেখি নাই। রব্বি আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা আপনার প্রশংসা করে, আপনার তারিফ করে। আপনার তো তারাও বলল যে যদি এই গোসাপটাকে তুমি জীবিত করতে পারো,
তাহলে দেখবো। বলছে না এটাই যে ইমান গ্রহণ করবো, আল্লাহ রসুল বলছে, তাহলে কি হবে সে পরে দেখা যাবে। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, ওই সময় তিনি কি করলেন, ওই দব সামনে রেখে দেওয়া হলো। আল্লাহ রসুল বলতে লাগলেন, এ দব আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমার বাবাজি ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা, গভীর মনোযোগ। নবী বলতে দেরি হয়েছে, কিন্তু জীবিত হতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে মোরা দপটা দুটো চোখ একটু ট্রান্সফারিত হয়ে গেল। দূরে সোহার চোখ এরকম ঘুরাচ্ছে, আল্লাহ রসুলের দিকে ঘুরাচ্ছে। হাজার হাজার মানুষ কৌতূহল দেখার জন্য মোরাদব কি জীবিত করছে বিশ্ব নবী। চল দেখি চল। কত ইহুদি, কত খ্রিস্টান, কত পাদ্রী ছুটে এসেছে, আল্লাহ রসুলকে ঘিরে নিয়েছে। আমার বাবাজি ভাইয়েরা, ওই দশটা যখন চোখ ফুটে গেল, আমার রসুলের দিকে তাকাতে শুরু করে দিল, আর দুটো হাত জমিনে এমন করে করে আছড়ে 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 আল্লাহ রসুলের দিকে অগ্রসর হতে লেগেছে। জোরে জোরে বলুন না ও বাবাজি ভাইয়া। তাই আমি বলি, আপনাদেরকে একটু সজাগ করে দেওয়া যায়। আপনারা একটু গভীর মনোযোগে শুনবেন, কি নবী, কি রাসূল আমার, সেই নবীর উম্মত আমরা, আমাদের কত মর্যাদা, কত সম্মান। বাবারে, যদি সেই নবীর আদর্শ মতো জীবন গড়তে পারি, তাহলে আল্লাহ রসুল বলেছে ওই ব্যক্তি আর আমি হাত ধরে 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 আল্লাহর জান্নাতে চলে যাব। আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, চোখের পানির টসা গড়িয়ে যায়, আল্লাহর ভয়ে কম্পিত হয়, চোখ দিয়ে পানি পড়ে যায়, আমার আল্লাহ নবী বলেন, হারামাল্লাহু আলান নার, আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, হারাম করে দিই, জাহান্নাম স্পর্শ করবে না। তাই বলি আমার বন্ধুরা, এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর সামনে যখন দবটা এসে রসুলের কদমে পড়ে গেল, আমার নবী রাসূলুল্লাহ ওই সময় বলতে লাগলেন, হাল তার উপনি, এ দব তুমি কি আমাকে চিনো নাকি? মা আনা আনতা, মান আনা, মান আনা, আমি কে, আমি কে, তুমি কি আমাকে চিনো নাকি? আমার বাবাজি ভাইয়া, ওই দবটা চতুষ্পদ জন্তু হতে পারে। আল্লাহ নবী বলেছে, তুমি কি আমাকে চিনো, আমি কে? ওই দব তখন মানুষের বুলি ভাষায় বলতে লেগেছে, আন্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী গো, ও দয়াল নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আপনি হলেন খাতামান নবীন। আপনি শুধু কুল কায়নাতের নবী, আপনি আমাদের নবী। আমার বাবাজি ভাইয়েরা, ওই সমস্ত কুফারে কুরাইশরা দিলে পরিবর্তন এসে গেল। তারা দলে 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 আল্লাহ রসুলকে ঘিরে নিলেন, হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক নির্যাতন করেছি,
আপনাকে অনেক গালি দিয়েছি, অনেক অপমান করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আর দেরি করবেন না, হাত বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন, আমাদেরকে ইমানি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় রাসূল। একটু জোরে হবে না সুবহান। ও ভাই জানেন আল্লাহ নবী কি মুজিজা আল্লাহ দান করেছে, কি মুজিজা আল্লাহ তাকে দান করলেন, কিন্তু আমরা বুঝতে পারি না, জানতে পারি না। একটা জিহাদের মাঠে চলে গেলেন, হুজুর আমার আরাম করছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। দুপুরে কিছু খানা খেয়ে হুজুর আমার আলীর উরুতে মাথা দিয়ে ঘুমিয়েছেন, আরামে গেছেন, এত ক্লান্তি শরীর, হুজুর আমার কষ্ট হয়েছে। ও আলী বাবা, তোমার পাটা মেলে দাও, তোমার উরুতে মাথা দিয়ে আমি একটু আরাম করব বাবা আলী। এই না বলে আলী পাটা ছেড়ে দিলেন। আল্লাহ রসুল উরাতে মাথা দিয়ে তিনি আরাম করছিলেন। জোরে বলুন সুবহান। এবার যখন আসরের ওয়াক্ত চলে যায়, সূর্য গুরু হয়ে যায়, সূর্য ডুবন অস্তমিত হচ্ছে, সূর্য যখন চলে যায়, দিনের অবসরণ যখন ঘটে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, হায় রে, আসরের নামাজ তো আমার পড়া হলো না, আমার নবী আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আমি আল্লাহর হুকুম পালন করব না আমার রাসূলের হুকুম পালন করব? জোরে হবে না? না না না, আলী চিন্তা করতে করতে দুফোঁটা চোখের পানি পড়ে যায়। তিনি চিন্তা করতে লাগলেন, যে নবী না হলে কাবা হতো না, যে নবী না হলে নামাজ হতো না, যে নবী না হলে আমি আলী আসতে পারতাম না, যে নবী না হলে গোটা দুনিয়া পয়দা হতো না। সেই নবী, সেই রাসূল আমার উরুতে মাথা দিয়ে আরাম করছে। না 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 না, আমি রাসূলকে জাগাতে পারি না, পারি না। এটা একটা ইবাদত, জোরে হবে না? রাসূলের তাবেদারি করো, রাসূলের হুকুম মেনে চলো, এটাও আল্লাহর ইবাদত। জোরে বলুন। আমি কার হুকুম পালন করব? আল্লাহর হুকুম পালন করব না রাসূলের হুকুম পালন করব? যেহেতু আল্লাহ রাসূল বলেছে, আলী পাটা ছাড়িয়ে দাও, তোমার উরুতে মাথা দিয়ে একটু আমি আরাম করতে চাই। দুফোঁটা চোখে পানি টাচ করে পড়ে গেল। আল্লাহ রাসূলের চেহারা মোবারকে যখন পড়ল, সাথে 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 আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে গেল। আলীর দিকে তাকাচ্ছে, আর মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। ও বাবা আলী, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? বাবা আলী, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আসরের ওয়াক্ত শেষ হয়ে সূর্য তো অস্তমিত হয়ে গেছে, আমি আলী আমার নামাজ পড়া হয়ে নাই।
আমার নামাজ পড়া হয় না। আল্লাহ রসুল বললেন, আলী রে, তোমার নামাজ পড়া হয় নাই, ঠিক আছে, আমি নবী রাসূলুল্লাহ, আমি জানি, আমি আরাম করছিলাম, ঘুমাচ্ছিলাম রে, সূর্য অস্তমিত হয়ে গেছে। ও আলী, তুমি চিন্তা করো না, আলী তোমার যদি ওযু না থাকে, যাও তুমি ওযুটা করে নাও, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী, আমার হাবিব, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় আমার আল্লাহর কাছে জানালেন, ইয়া রাব্বি আল্লাহ, তোমার হাবিবের খেদমত করতে যে আজ আমার আলীর আসরের নামাজটা পড়া হলো না, সূর্যটা অস্তমিত হয়ে গিয়েছে। ও আমার আল্লাহ, ওই পূবের পশ্চিমের সূর্যটাকে, ডুবন্ত সূর্যটাকে একটু উঠিয়ে দাও। ফারাদ্দিস শামস, ওই জায়গাটার নাম ছিল ফারাদ্দিস শামস। দেখা গেল আল্লাহ রাসূল ইশারা করলেন, সেই পশ্চিম দিকে থেকে ডুবন্ত অস্তমিত সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলার ইশারায় সূর্যটা একটু উঠে গেল। জোরে বলুন। ও আলী, তুমি চিন্তা করছো, অন্ধকার হয়ে গিয়েছে, রাত হয়ে গেছে, চিন্তা করো না আলী রে, দেখো দেখো পশ্চিমের সূর্যটা এখনো ডুবে নাই, আমার আল্লাহর হুকুমে আবার সূর্যটা কিছু উঠে গিয়েছে। এসো এসো এসো, আমরা দুজনে মিলে নামাজটা আদা করে নেই। বুঝতে পারলেন? নবীর সোহবত, আল্লাহ রসুলের সঙ্গী সাথীরা তারা কেমন মানুষ ছিলেন, কি তাদের অন্তরে নবী প্রেম ছিল, আল্লাহর প্রেম ছিল, নবী প্রেম তারা কেমন ছিল তারা। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলতে লেগেছে, ও আমার স্বামী গো, আর সহ্য করতে পারি না গো, আপনি একটু দেখুন, আমার হাসান হোসেন পেট আর পিঠ লেগে গিয়েছে, তাদের কন্দন না খাওয়াইতে এক সপ্তাহ উনুন জ্বলে না, আমার হাসান হোসেনের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। ও আমার স্বামী আলী, আপনি একটু যান, আব্বার বাড়িতে যান, আমার আব্বার কাছে গিয়ে আল্লাহ নবীর কাছে কানে খবরটা পৌঁছে দেন, আমার কলিজার টুকরা সন্তান হাসান হোসেনের তাদের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার বাবাজি ভাইয়েরা, ইসলামের জন্য কি ত্যাগ তারা করেছে। হযরত আলী আল্লাহ নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেল, আল্লাহ নবীকে সালাম জানিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরতে আল্লাহ নবী বলেন, ও বাবা আলী, এই দূর সময় তুমি কেমনে আলে, কি জন্য, কি ব্যাপার, কি খবর নিয়ে আসলে? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমা আমাকে পাঠিয়েছে, আজ এক সপ্তাহ উনুন জ্বলে না, ক্ষুধা নাই, ক্ষুধায় জ্বালায় আর থাকতে পারি না, আমার হাসান হুসাইন কন্দন আর কলিজা যেন ছিঁড়ে যায়, পেট আর পিঠে লেগে গিয়েছে। আল্লাহর হাবিব দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি চোখের পানি আর আটকাতে পারলেন না। ও আলী, তুমি কি বলো? তার কন্যা ফাতেমার কথা মনে পড়ে গেল, বেটি ফাতেমার কথা মনে পড়ে আল্লাহ রসুলের পানি
চোখের পানি টোসা গড়িয়ে যায়। ওই সময় আলীকে বলছে, বাবা আলী রে, যাও যাও, ওই যে পাহাড়ের পিছায়, ওই পাহাড়ের কোন একটা বৃক্ষ আছে, একটা গাছ রয়েছে, যাও ওই গাছের কাছে গিয়ে শুধু এতটুকু বলবে, আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে পাঠিয়ে দিয়েছে, হে গাছ তুমি আমাকে কিছু খাবার দাও, খাজুর দাও। জোরে বলুন না। হযরত আলী আল্লাহ নবী জামাতা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে, সহ্য করতে পারে না। তিনি চলে গেলেন পাহাড়ের দিকে চলে গেলেন। ওই পাহাড়ি চিপায় গিয়ে দেখে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো পাতা নাই, কোনো ডাল নাই, কোনো খাজুরও নাই, শুধু একটা গাছ গুড়ি পড়ে রয়েছে। একটু চিৎকার মেরে বলুন সুবহান। হযরত আলী বলেন, আমার শ্বশুর মশাই বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে ওই গাছের কিছু খাজুর আনতে। এই গাছের কোনো ডাল নাই, পাতা নাই, কোনো খাজুর নাই, শুকনো গাছ যেমন দাঁড়িয়ে থাকে, পাহাড়ের চিপায় গাছ দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আমার রসুল যখন আমাকে পাঠিয়েছে, আমার হাবিব যখন পাঠিয়েছে, নিশ্চিত কোনো ব্যাপার আছে। আমার রসুলের জবান দিয়ে যখন বলেছে, নিশ্চয়ই আমি বিনা খাজুর নিয়ে ঘরে ফিরতে পারবো না। ও বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমান রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের চিপায় গিয়ে ওই গাছটা দাঁড়িয়ে রয়েছে, পাতা নাই, ফল নাই, কিছুই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু গাছের সামনে দাঁড়িয়ে বলছে, ও গাছ, আমি এমনি আসি নাই, আমাকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে যে কিছু খাজুর দেওয়ার জন্য আমার রাসূল পাঠিয়ে দিয়েছে। এই কথা শুধু বলার সাথে সাথে ওই গাছের পাতা তো নিয়ে গেল, ফল ফলাদি আপনার শুরু হয়ে গেল। ওই পাকা পাকা তাজা খাজুরগুলো গাছ থেকে ঝরঝর করে পড়তে লাগলো। আমি আলী আমার প্যাকেটের মধ্যে আমি ভরতে শুরু করে দিলাম। যে মহাগাছ আমার রসুলের পাক জবানের কথায় সে গিয়ে ফুটান্ত একেবারে তাজা ফল খাজুর আমার রসুলের জবানের কথার সাথে সাথে সেই খাজুরের পরিপূর্ণতা হয়ে গেল। আলীর থলে ভর্তি করে ঘরে নিয়ে আসলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ইসলামের কি তাদের মধ্যে কিভাবে ইসলাম প্রচার করেছেন। আমার রাসূল পেটে পাথর বাঁধলেন, ইচ্ছা করলে তো যদি সোনা বানিয়ে দিতে পারতেন উহুদ পাহাড়কে। একসময় আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত কষ্ট, তা আপনি তো নবী, আল্লাহর হাবিব, আপনার এত কষ্ট কেন? বলে, দেখো, কিছু অভাব থাকলে আল্লাহর সে ভোলে না। জোরে বলুন। জীবনে যদি কষ্ট থাকে সে আল্লাহকে ভুলতে পারে না। যখন অর্থ সম্পদের মালিক হয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে, সব নামাজও ভুলে যাবে। এই জন্য আমি চাই না যাতে আল্লাহ যেন ভুলে যায়। তাই আমি যেন এই গরিবী হালতে আমাকে আল্লাহ রাখেন। জোরে বলুন। আবার গরিবী হালতে হাসরের ময়দানে যেন আমাকে ওঠায়। একটু জোরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ঈমানওয়ালা বিশ্বাসীগণ,
আমি আল্লাহ এবং তোদের একটা ব্যবসার কথা সন্ধান দেব, যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোরা নাজাত পেয়ে যাবি, পরিত্রাণ পেয়ে যাবে কঠিন আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তোরা নাজাত পেয়ে যাবি। এ বান্দারে শোন, এই ঈমানওয়ালারে শোন, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছিস, শুনে রেখে দে। এমন একটা তেজারাতের কথা তোদের শিখিয়ে দেব, একটা ব্যবসার কথা তোকে শিখিয়ে দেব, যে ব্যবসাটা করলে আখিরাতে কামিয়াবি হবে, পরকালে কামিয়াবি হবে, তোরা জান্নাতবাসী হয়ে যাবি, আর কঠিন আযাব থেকে তোরা নাজাত পেয়ে যাবি। আমার ভাইয়েরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হুজুর আমার ওই অবস্থাতে হযরত ফাতেমা বলছেন, ঘরে তো খাবার নাই, কি করবে আমার স্বামী গো? তুমি এক কাজ করে নাও, আমার একটা ওড়না আছে, বাজারে নিয়ে চলে যাও, বাজারে নিয়ে বিক্রি করে কিছু পয়সা হবে, কিছু সওদা করে নিয়ে এসো, বাজার করে আনো। আমার হাসান হোসেন তাদের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। হযরত আলী, হযরত ফাতেমার ওড়না, ঘরে কিছু নাই বিক্রি করার, ওই ওড়নাটা বাজারে নিয়ে চলে গেলেন। বাজারে নিয়ে যাচ্ছেন, রাস্তার প্রতিমধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হে আলী শোনো, তুমি আমাকে চিনো? না না, আপনাকে আমি চিনি না। এ আলী, আমি তোমাকে চিনি। ও আলী, তুমি কোথায় যাও? বলছে আমি মার্কেটে যাব, বাজারে যাব, আমার বিবির এই ওড়নাটা বিক্রি করতে আমি যাচ্ছি, ঘরে খাবার নাই, আমার হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় অস্থির, আমার ফাতেমা আমার বিবির খাওয়া নাই, আমি আলীও আমারও খাওয়া নাই, তাই এই ওড়নাটা বাজারে বিক্রি করতে চলেছি। ওই সময় সেই ব্যক্তি বলে, ও আলী রে, আলী আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনো না, কিন্তু আলী তুমি বলো এই ওড়নাটা কত দিতে হবে? আলী বলে, আপনি কত দিবেন? সেই ব্যক্তি বলে, আমি 6 টাকা দেব। জোরে বলুন, 6 টাকা দেব। ঠিক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 6 টাকায় তিনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে এবার তিনি বাজারে যাচ্ছেন সওদা করতে, বাজার করতে। প্রতিমধ্যে আর একজনের সঙ্গে দেখা, সে বলছে, ভাই আলী রে, কোথায় যাও? বলে আমি বাজারে যাই, কেননা আমার বিবি এই ওড়নাটা বিক্রি করে যা পয়সা হয়েছে 6 টাকা, আমার 1 সপ্তাহ খাওয়া নাই, উড়ান চলে না, এই জন্য মার্কেটে যাচ্ছি কিছু বাজার করতে। ওই ব্যক্তি তখন বলে, আলী রে, আপনার 1 সপ্তাহ খাওয়া নাই, আজ আমার 15 দিন যাবত আমার কোনো খাওয়া নাই, আমার পিঠে লেগে গিয়েছে। ও আলী, যদি আপনার ওই টাকাটা আপনি আমাকে দেন, আমি বড় উপকৃত হব। আহ, কি দিনদার দেখেন, কি দিনদার তারা ছিল, কি আল্লাহ ওয়ালা তারা ছিলেন, নিজে না খেয়ে অপরের প্রতি সাহায্য করতেছে তারা। দিন ইসলাম প্রচার এত সহজ নয় বাপ। আমার মুর্শিদ বর্তমান হুজুর কিবলা মাদ্দাজিলহুল আলী, যার কত দুশ্মন ছিল এলাকায়, তার বংশকে মেরে দিবে, কেটে দিবে, মার্ডার করে দিবে, শেষ করে দিবে। আজ তিনি গদ্দিনশীন হওয়ার পরে আল্লাহ রাশেক বান্দা, সবার জন্য তিনি রহমতের জন্য দোয়া চাইতেছে। ওরা জানে না, ওরা নাদান, ওরা অবুঝ। আল্লাহ ওদের ঈমান তুমি দান করে দাও। আল্লাহ রসুলের আদর্শের মতো আদর্শে জীবন যাপন করছে, জোরে বলুন না। আদর্শে আদর্শিত
বর্তমান গদ্দিসিন মাস্টার সাহেব দামাত বারকাতুহুম আলিয়া আজকে হোমরা আজকে নূরের কেন্দ্রর নূরের মানে এলাকায় মানুষ আজকে সত্যের সন্ধান পেয়ে যাচ্ছে। আমার বর্তমান হুজুর কেবলার দ্বারায় আজকে হোমরাবাসী আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। যত দুশ্মন ছিল তারা সবাই হুজুরের কাছে গিয়ে সারেন্ডার হচ্ছে। আর হুজুর একটু বিদ্বেষ রাখে না, শত্রুতা রাখে না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তাদের জীবনের গুনাহ তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এই শত্রুতা তারা রাখে না। এই নবীর আদর্শে আদর্শিত হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাছী রহমতুল্লাহ দরবার কি মনে করেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমার 6 দিন 7 দিন খাওয়া নাই, আর সে বলে আমার 115 দিন আমার খাওয়া নাই, যদি দেন খুব উপকৃত হবে। হযরত আলী চিন্তা করছে আমার তো 7 দিন আর ও বলতেছে আমার 15 দিন, তাহলে আমার থেকে বেশি প্রয়োজন হলো তার। একটু জোরে বলুন। সব টাকা দিয়ে দিল। এবার চিন্তা করছে হায় এ তো আমার ফাতেমার ওরনা, এ তো আমার নয় ফাতেমার ওরনা, বিক্রি করে সব টাকা তো দিয়ে দিলাম, কি জবাব দেব কি জবাব দেব। আহা চিন্তা করতে লাগলেন। এইভাবে চলতে চলতে আর এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। সে একটা তরু তাজা উট নিয়ে আসে রাস্তা দিয়ে। আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আলী রে, আমি কি তোমাকে চিনি আলী, তুমি কি আমাকে চিনো না? আলী বলে না আমি আপনাকে চিনি না। ভাই আপনি কে, কোথা থেকে আসছেন? বলে আমি এই উটটা বিক্রি করব। আলী বলে তেমন সামর্থ্য আমার নাই, আজ আমার 1 সপ্তাহ খাওয়া নাই, আমার বিবির ওড়না বিক্রি করে 6 টাকা হলো। আর একজন এসে বলে 15 দিন খাওয়া নাই, তার সাবধান করে দিলাম, পয়সা কোথায় থেকে আমি উট কিনব? ওই ব্যক্তি বলে আলী চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ও আলী তোমার যদি পয়সা না থাকে আমি এই উটটা তোমার জন্য আমি ধারে বিক্রি করতে চাই। জোরে হবে? আচ্ছা গরু ধারে বিক্রি হয়? এখন হয় না। বন্ধু বান্ধব যদি হয় 200 500 1000 টাকা হতে পারে, একেবারে গরু কেউ দিতে পারে, দেবে। এবার সেই উটটা খরিদ করলো কত? বলছে 100 টাকা। ঠিক আছে, ওই 100 টাকা দিয়ে খরিদ করলেন। ধারে খরিদ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটা বাজারে নিয়ে চলে গেলেন। বাজারে নিয়ে গিয়ে সব ব্যাপারী হাজির হয়ে গেল। ভাই আপনার উটটা কত দাম হবে? বলে কত দেবেন? বলে 160 টাকা দেব। ঠিক আছে তাই নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 160 টাকায় উটটা বিক্রি করে দিলেন। আর বাকি উটটা কিনেছিলেন 100 টাকায়, সেই ব্যক্তিটা ধারটা শোধ করে দিলে। থাকলো অবশিষ্ট 60 টাকা। কত টাকা? 60 টাকা ছিল। হযরতে আলী চতুর্থ খলিফা হযরতে উমর ইবনে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু শের খোলাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করলেন। আনাজ তরি তরকারি, মাছ, গোশত এবং ডাল চাল আটা সব বাজার করে 1 বস্তা বাজার মাথায় করে নিয়ে আর এমন করে বাড়িতে ফিরে আসছে। ও বিবি, ও ফাতেমা দরজা খোলো, বাজার এনেছি, বাজার এনেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খোলার পরে দেখছে বস্তা ভর্তি এত বাজার। আহা, নবীর বেটি দেখেন, কার বেটি দেখেন, আল্লাহর ভয় কত, তাদের কি বিচক্ষণতা।
তাদের কি চিন্তা চেতনা। বলে আমার স্বামী, ও আলী গো, কোথায় পেয়েছো এত পয়সা? এক বস্তা এত টাকায়। বলে আমার ওড়না কত টাকা বিক্রি করেছো? বলে 6 টাকা। এ তো 6 টাকার বাজার নয়, এ তো অনেক টাকার বাজার। এ টাকা কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো আগে বলো, নইলে ঘরের মধ্যে এ মাল আমি প্রবেশ করতে দেব না। জোরে বলুন। আর আমার আপনারা হলি চুরি করা মাল যায়, কেউ না জানতে পারে, ঢুকিয়ে দে, বাক্সের তালা মেরে দে, খবরদার কেউ খাওয়া নাই। ভুকায় হাসান হুসাইনের তাদের পেট পিট লেগে গেছে, কিন্তু ফতেমা বলছে না, আমার ঘরে ঢুকাইবে না, আগে যাও, আগে বলো কোথায় পেয়েছো টাকা। হযরত আলী বলে, ফাতেমা রে, তবে শুনো, তুমি যখন শুনতে চাইছো, তোমার অন্যটা নিয়ে বাজারে যাচ্ছিলাম, এক ব্যক্তির সঙ্গে দেখা, সে আমাকে কিনে নিল 6 টাকা দিয়ে। ওই 6 টাকা দিয়ে বাজারে যাচ্ছিলাম, আর এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। সে বলতেছে, ও ভাই আলী রে, আমি তোমাকে চিনি, তুমি আমাকে একটু কি সাহায্য করবে? আমার 15 দিন খাওয়া নাই। আমি চিন্তা করলাম আমার 1 সপ্তাহ, আর ওর যে 2 সপ্তাহ, নিশ্চয়ই ওর প্রয়োজন আরো বেশি বেশি। জোরে হবে না আমার বাবাজি ভাইরা, এই যুবকেরা, জওয়ানেরা। আলী বলছে ফাতেমাকে, আমি তাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আর কি করব? আবার রাস্তা দিয়ে চলতে শুরু করলাম, আবার একজন ব্যক্তি উট আনলো, একটা তাজা উট, দামি উট। সে আমাকে বলছে, আলী তুমি উটটা নাও, আমি বিক্রি করব। আমি বললাম পয়সা নাই, কেমনে কিনব? বলে না, পয়সা লাগবে না, তোমাকে ধারে বিক্রি করব। আমি তার কাছ থেকে 100 টাকা দিয়ে একটা উট কিনলাম। ওই উটটা বাজারে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দিলাম। কত টাকায়? 160 টাকায় উটটা বিক্রি করে দিলাম। এবং যার কাছে উট কিনেছিলাম 100 টাকা শোধ করলাম, অবশিষ্ট 60 টাকা বাকি ছিল। অবশিষ্ট ছিল ওই 60 টাকার বাজার আমি সওদা করে ঘরে এনেছি। তবুও ফাতেমা বলছে না, এটা জায়েজ হবে না, যতক্ষণ না আল্লাহ নবীর দরবারে গিয়ে জানাবেন আমার রাসূল কি বলেন, আমার আব্বা কি বলে। এই বৃত্তান্তটা আগে আমার রাসূলের কাছে জানো। এই ব্যবসাটা হালাল হবে কি হারাম হবে, জায়েজ কি না জায়েজ, যাও আগে আমার রাসূলের কাছে চলে যাও, আব্বার কাছে চলে যাও। আল্লাহর নবী যেটা ফয়সালা দিবেন আমরা সেটাই মেনে নেব। না খাওয়াইতে, খাওয়া চলে না, ও ওরকম খাদ্য দরকার নেই। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহর হাবিবের কাছে গেলেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 1 সপ্তাহ উনান জ্বলে না। হাসান হুসাইনের কন্দনে ফাতেমা সহ্য করতে পারলেন না। একটা পূর্ণ ওড়না ছিল, হুজুর বাজারে বিক্রি করলাম, করতে বের হয়েছি। একজন 6 টাকা দিয়ে কিনেছে, আর একজন 6 টাকা কেনার পরে আবার বাজারে যাচ্ছি, এমন সময় আর এক ব্যক্তি আসলো, বলে আমার 15 দিন খাওয়া নাই। হুজুর গো, আমি সব টাকাটা তার দান করে দিলাম 6 টাকা, কিন্তু কি করব? চলতে চলতে আর একজন উট আনলো, বলে আলী রে, তোমার জন্য একটা উট বিক্রি করব। বলে আমার পয়সা নাই, ধারে বিক্রি করব। তো 100 টাকা ধারে কেনা হলো, আর বাজারে গেলাম, ওই উটটা বিক্রি করলাম 160 টাকা, আর 100 টাকা মিটিয়ে দিলাম ধারটা, আর অবশিষ্ট 60 টাকা বাজার করে আমি ঘরে এনেছি। একটু জোরে হবে না? আল্লাহ নবী হাসেন, আল্লাহ নবী হাসে, কি ব্যবসা করেছো আলী রে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, আমার হাবিব, ও ফেরেশতা যাও আমার হাবিবকে বিয়ে বলো, আমার হাবিবকে জানিয়ে দাও যে আমি স্বয়ং আল্লাহ তাআলা হযরত আলীর সঙ্গে ব্যবসা করেছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, চিন্তার কোনো কারণ নাই। আলীর সঙ্গে দুনিয়ার কোনো মানুষ ব্যবসা করে নাই। আমার আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আলীর সঙ্গে এই ব্যবসাটা আল্লাহ স্বয়ং করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার ওড়নাটা বিক্রি করতে নিয়ে যাওয়ার সময়, ওই সময় ফাতেমাটা আপনার বিক্রি করার সময়, বিক্রি করার পরে 6 টাকা বিক্রি করলো। ওটা অন্য কোনো দুনিয়ার কোনো ব্যবসায়ী নয়, ওটাই হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ফাতেমাকে আপনি বলুন, ফাতেমাকে একটু সান্ত্বনা দেন। আলীর সঙ্গে দুনিয়ার মানুষ ব্যবসা করে নাই, আমি আল্লাহ স্বয়ং আলীর সঙ্গে ব্যবসা করেছি। ওই যে উটওয়ালা এসেছিল, আমার আলীকে বিক্রি করেছে যে উটওয়ালা আলী, ওই আলীকে কিন্তু যে ব্যক্তি উট বিক্রি করেছিল ওটা অন্য কেউ নয়, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইজানেরা, আজকে যদি আল্লাহ হতে পারি, দিনদার হতে পারি, নিশ্চিত আল্লাহ আমাদেরকে পেহচানা তিনি চিনিয়ে দিবেন, জানিয়ে দিবেন। আল্লাহ রাসূলকে এবং কামেল ওলি আল্লাহকে চিনিয়ে দিয়ে দিবেন। এই শর্ত হলো নামাজ হতে হবে, নামাজি হতে হবে, হালাল রুজি খেতে হবে, তাকওয়া পরহেজগারি করতে হবে, এই কোরআনিক আমল, এই ওজিফাটা আমল করতে হবে। তবে না আমরা আল্লাহকে পেয়ে যাব, রাসূলকে পেয়ে যাব, কামেল ওলি আল্লাহকে পেয়ে যাব। আমার ভাই জানেন, তাই মুর্শিদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাই বলছে, বাবারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনি ওজিফাটা তোমরা আমল করো, হালাল রুজিটা খাও এবং তোমরা তাকওয়া পরহেজগারিটা তোমরা করো। জোরে বলুন, আল্লাহ চাহে 8টা জান্নাতের দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আমার ভাইয়েরা, সেই নামাজ যেন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, এই বলার চাইতে আমরা বেশি বেশি যেন আল্লাহ আমাদেরকে সকলকে আমল করা যেন তৌফিক দেন। জোরে বলুন না আমিন। হে রাসূল তোমাকে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই জানেরা,
আজকে সেই নবীর প্রেম এস মানুন, আল্লাহর নবীর মহব্বত হন, তার আদর্শ মেনে চলুন, তার সুন্নাত মেনে চলুন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তার তাবেদারি করো, আল্লাহকে ভালোবাসা পেয়ে যাবো। জুড়ে বলুন আল্লাহ আমাদের সকলকে এই প্রেম এবং ভালোবাসা এবং নবীকে যেন আমরা চিনতে পারি, আল্লাহর ওলিকে চিনতে পারি, আল্লাহকে চিনতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দেন। বলুন আমিন।